শুভ সকাল বন্ধুরা, ঝর্ণা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। পুরো ভিডিওটি দেখো, তোমাদের ভালো লাগবে ভিডিওটি। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে চলে এসেছি ব্যাগ গোছাতে, কারণ সকাল 8টার সময় বেরিয়ে পড়বে তোমাদের দাদাভাই। আর আজকে সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছে, তার জন্য তোমাদের সকালের কোনো কাজ দেখাতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি মা সব কাজ করে নিয়েছে একা হাতেই, কারণ কালকে রাত্রে শুতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 2টো বেজে গিয়েছিল। সোনা বাবা রাতে খুব বদমাইশি করেছে, কালকে রাতে একটু শুচ্ছিল না, তার জন্য আমাদেরও ঘুমাতে লেট হয়ে গিয়েছিল, আর সকালবেলা উঠতেও লেট হয়ে গিয়েছে। আর এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে ব্যাগটা গোছানো কমপ্লিট করবো। আর হাঁড়িটা দেখো কত ছোট হাঁড়ি, এটা মা চুল দিয়ে নিয়েছে। দেখো কত ছোট, এটা চা করার জন্য মানিয়েছে। তো এখন চা করব, কারণ তোমাদের দাদাভাই চলে যাবে। একটু তাড়াতাড়ি চা করে দিই, তাহলে ও চা খেয়ে চলে যেতে পারবে। ঘুম থেকে উঠেই এই যে গৃহবধূদের কাজ শুরু, এই যে ঘুম থেকে উঠেই কাজ শুরু হলো। আর যতক্ষণ না বিছানায় শুবো ততক্ষণ কাজ করেই যেতে হবে টুকটাক। চাটা করে নিলাম, কারণ তোমাদের দাদাভাই চলে যাবে কলকাতায়। তাড়াতাড়ি চাটা করে নিলাম, কারণ সকালবেলা কিছু না খেয়ে বেরোলে তো হয় না, খালি মুখে রাস্তায় বেরোতে নেই। তার জন্য মা বললো তাড়াতাড়ি চাটা করে নিতে। তো চাটা করে নিলাম, সবাই মিলে একটু খাবো, আর বসে বসে আমি আর মা গল্প করবো। আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চাটা খেয়ে বেরিয়ে পড়েছিল। সকালবেলা উঠে সব কাজকর্ম মা করে নিয়েছে। মুড়িটা একটু তেল দিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে ওটা খাচ্ছিলাম আমি আর মা। আর সকালে কিছু রান্না করিনি, কালকে রাত্রে রান্না হয়েছিল মাংস আর ভাত, সেটা আছে, সেটাই খাবো। বাসি ভাত আর মাংস তো ভালোই লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই বাইক নিয়ে বেরিয়ে পড়ছে। ওর ট্রেনে লেট হয়ে যাচ্ছিলো, তো তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলো। আর আমি একটা কাজ করছিলাম, তার জন্য আর ভিডিওটা করতে পারিনি, এইভাবেই করেছি। খুব খারাপ যাচ্ছে দিনগুলো, তার জন্য ঘর থেকে টাকাটা বার করতে হচ্ছে। ঘরে টাকা জমাই মাঝে মধ্যে, যখন টাকা থাকে হাতে তখনই ঘরের মধ্যে জমিয়ে রাখি। এটা হলো আমার ব্যাংক। আবার বেরও করে নিই, এই না যে পুরো অনেক দিন ধরে রেখে দিই। এটা যখনই সময় পাই তখন, যখনই টাকার প্রয়োজন হয় তখন বের করি। কি আর করা যাবে, অভাবের সংসারে তো এইভাবেই গুছিয়ে রাখতে হয়। তুই ঘুম থেকে উঠে কি খাচ্ছ? কি খাচ্ছ ঘুম থেকে উঠে? নাম নাম চানাচুর। তোর পাম কে খাইয়ে দিয়েছে? দিদি কি দিয়েছে? পাম। পাম কেমন, ভালো লাগে খেতে? কেমন লাগে? পাম দিলে সর্দি উঠে যায়, পাম দিতে হয় তো, তাই তো? পাম দিতে হয় বাবা। দেখো তো তোমার কত সর্দি হয়েছে। টাক টাক তাগাও টাক। আর এখানে সোনা বাবার খুবই ঠান্ডা লেগেছে, ওকে পাম্প দিয়ে নিচ্ছি, মানে ইনহেলারটা দিয়ে নিচ্ছি। একটু দিতে দেয় না ইনহেলারটা, যখনই দিতে যায় না খুব কান্না করে, আর এটা দিতে গিয়ে বমি করে ফেলে। ভীষণ কষ্ট করে দিতে হয়, অনেক কষ্ট করে দিতে হয়। আমি ওকে দিচ্ছি, ও ঘুম পড়েছিল বলে ওকে দিয়েছিলাম, আরও উঠে গিয়েছে। উঠে ইনহেলারটা পুরো খুলে দিয়েছে, এত কান্না করে। আর ওর সর্দি লাগলে হয় গ্যাস দিতে হয়, নইলে এই ইনহেলারটা দিতে হয়। তো ওইভাবে দিতে পারলাম না, শেষমেশ এই ওটা দিয়ে দিয়েছি ডাইরেক্ট গালের ভিতরে। ডাক্তার বারণ করেছিল ওটা দিয়ে ডাইরেক্ট দিতে, কিন্তু ও দিতে দেয় না বলে ওটা দিয়ে ডাইরেক্ট খুলে ফেলেছে। দিতে যাচ্ছিলাম, পাম্পটা খুলে ফেললো, বুঝেছো? পাম্প দিয়ে খুলে ফেলেছে। এখানে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, সোনা বাবাকেও রেডি করিয়ে দিয়েছি, আর ওইদিকে মা রেডি হচ্ছে। আমরা একটু যাব, আমাদের এখানে হচ্ছে মায়ের ধামে, মনসা কালীর ধাম আছে মায়ের, সেখানে হচ্ছে বাবার আজকে জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া হবে। তো সেখানে দুপুরবেলা যাব আমি আর মা আর সোনা বাবা, সবাই মিলেই যাব। তাই কান্না করছে, বাড়ির স্নেল পলিশ করবা? দেখো আমি করিনি, দেখেছো? আমি বাড়ি এসে নেল পলিশ করবো, তুমিও বাড়ি এসে নেল পলিশ করবো।
আর এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মাঠটা পেরোলেই মানে মাঠ মানে বাঁশবাগান আছে, সেই বাঁশবাগানটা পেরোলেই ধাম। আর আমরা চলেও এসেছি। দেখো মায়ের এখানে এত শীর্ষ না, মায়ের এখানে প্রচণ্ড ভিড়, মায়ের প্রচুর শিষ্য এখানে আসে রোজই, মায়ের অনেক অনেক শিষ্য আসে আর রোজই এখানে রান্না বান্না হয়। আর এখানে হচ্ছে বকুলতলা, এখানে হচ্ছে বসানো হয়। তো আজকে এখানে বসেছিল, আর একটু আগে আসলে তোমাদেরকে দেখাতে পারতাম। দেখো কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, খুবই সুন্দর লাগছে। আর এত ভিড় হয় তোমাদেরকে আর কি বলবো। আর এখানে দেখো লাইন দিয়ে খেতে বসিয়েছে। এই উঠোনটা অনেকটাই বড়, অনেকটাই বড়। আমি তো তোমাদেরকে সবটা দেখাইনি, পিছনেও অনেক লোকজন আছে আর অনেক ভিড় হয় এখানে, প্রচুর ভিড় হয়। আর প্রচুর শিষ্যরা ভক্তরা এখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এসে সোনা বাবাকে ঘুম পড়িয়ে দিয়েছি, দেখো ঘুমিয়ে পড়েছে। আর হচ্ছে আমি এখন আমি একটু রেস্ট নেবো। আর হচ্ছে ভিডিও এডিট করার আছে, ভিডিওটা এডিট করবো। দুটো ভিডিও আছে, দুটো ভিডিও এডিট করব, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। খুব কষ্ট হচ্ছে, সবেমাত্র বাড়িতে এসে সোনা বাবাকে ঘুম পড়িয়ে দিয়েছি। বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। সকালবেলা জামা কাপড় কেচে তারপরে গিয়েছিলাম, সব জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো এখন তুলে নিই। আর রোজকার জামা কাপড় আমি রোজকারই কাচি। এই কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতে পারি না। সোনা বাবাকে রাখা, কাজ করা, কখন সময় কেটে যায় বুঝতেই পারি না। মাঝে মাঝে কষ্ট হয়ে যায়, যখন কষ্ট হয় একা একা কান্না করে নিই। বাপের বাড়িতে কিছু করতাম না, আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে যে সব করতাম। আমাদের পাখি এখন ঘুম থেকে উঠে নাম খাবে। বাড়িতে কোনো খাবার নেই, এই চানাচুর আছে, চানাচুর খাও। ভালো চানাচুর। ফোন দেবো তো, ফোন দেখবে, দেবো তো। পাখি এখন চানাচুর খাবে আর ফোন দেখবে, তাই তো? গ্রিন গ্রিন কালার, সবুজ কালার, সবুজ কালার। বসে বসে কোনো কাজ নেই, তার জন্য হচ্ছে এই কাঁথাটা সেলাই করছি। এই যখনই সময় পাই সন্ধ্যাবেলা এই কাঁথাটা সেলাই করি বসে বসে। এই কাঁথা সেলাই করতে গেলে না, যদি কারোর কাছে দেওয়া হয় কাঁথা সেলাই করতে, মেশিনে সেলাই করতে 300-350 টাকা নেয়। তো 350-300 টাকা দেওয়ার থেকে আমি যতটা সময় পাই সন্ধ্যাবেলা বসে বসে, সেই সময়টায় এই কাঁথা সেলাই করি। তা প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু বাকি আছে কাঁথা সেলাই। আগেও অনেক কাঁথা সেলাই করেছি, আগে একটা করেছি, আর মেশিনে 2 কি 3টে করেছি। আগে আমি মেশিনেরও কাজ করেছি, মেশিনের কাজ করতাম যখন লকডাউন ছিল না, তখন আমার হাজব্যান্ড আর আমি মেশিনের কাজ করেছি, সেলাই মেশিনের কাজ। আমি একটু কম পারি মেশিনের কাজ, আমার হাজব্যান্ড ভালোই পারে, ভীষণই পারে মেশিনের কাজ। আর সেখান থেকেই হচ্ছে কাঁথা সেলাই করা শিখিয়েছিলাম। আর 3টে কাঁথা মেশিনে সেলাই করেছি, আর একটা হাতে করেছি। আর এটা করলে আর একটা হবে, এটা বাকি নেই বেশি, একটা অল্প বাকি আছে 1 বিঘে মতন। এটা করে নিই, তারপর আরও একটা কাঁথা সেলাই করব। আরও একটা কাঁথা পাতা আছে, সেটা পরে সেলাই করব। গলায় কি দেছো? মালা। সাধু লাগছে, সাধু ভণ্ড। ও আমারও আছে, আমার তুলসীর মালা গলায়, আর তোমার রুদ্রাক্ষর মালা। হ্যাঁ, তোমার ভণ্ড ভণ্ড লাগছে, টাকলা ভণ্ড। আমার মা টাকলা ভণ্ড। এখানে ভাত বসিয়েছি, রাত্রে আলু সিদ্ধ ভাত দিয়েছি, আর হচ্ছে ফ্রিজে ডাল ছিল, কালকে রান্না করেছিলাম সেই ডাল। তো এটাই খাওয়া হবে রাত্রেবেলা। অভাবের সংসারের বাজার চলে এসছে। এই যে কটা বাজার করে থুয়ে গিয়েছে, এটা দিয়ে 1 সপ্তাহ কি করে চালাবো ভেবেই তো বুঝে পাচ্ছি না যে কি করব। দেখা যাক কিভাবে চালানো যায়। শুধু পালং শাক, লাল শাক
আর কুমড়ো আর ডাঁটা আর পেঁয়াজ লঙ্কা এগুলো এনে দিয়েছে। এগুলো দিয়ে এক সপ্তাহ চালানো মুশকিল হয়ে যাবে।